সিএনজি নাই, টাকা দেখি একটা অটো বেনালা বুড়া মানুষ বাদান থুর করে কাঁপতেছে, মাথায় একটা মাবলাত নিয়ে বাদান দাঁড়া আছে। আমি বললাম বাদান, আমাকে বলতেছে হুজুর কই যাবেন? আমি বললাম সাজাদপুর যাবো। হুজুর যাবেন? আপনার অটো কি যাবে? হ্যাঁ, বাগাবাড়ি পর্যন্ত যাব, ঘুরে আসতে পারবো। আর ঘুরে যদি না আসতে পারি তাহলে আমাকে একটা জায়গা চার্জ দেওয়ার সুযোগ করে দেওয়া হবে, অটো চার্জ। কথা বোঝেন না? আমি বললাম অনেক জায়গা আছে চার্জ দেওয়ার, আমি সুযোগ দেবো। বলে হুজুর যদি যান তাহলে আপনাকে নিয়ে যাব। আমি বললাম কয় টাকা চাবেন, কয় টাকা নিবেন? বলে হুজুর যদি কিছু মনে না করেন 300 টাকা দিলে আমি যাব। আমি মনে মনে চিন্তা করতেছি 500 টাকা দেবো। 500 টাকা বলেও আমার যাওয়া লাগবে। আমি বললাম ঠিক আছে, আপনি যা বলছেন তাই দিব। মনে মনে চিন্তা করলাম ওকে আমি যাহারে 500 টাকা দেব। আমি তো আসতে পারলাম বাড়িতে। আমি আস্তে আস্তে বাদান অনেক দূরে চলে আসলাম। একটা কবরস্থান দেখিয়ে ওই লোকটা গাড়িটা বাদান ব্রেক করলেন, ব্রেক করিয়ে আপনারা নামিয়ে কবরস্থানে দাঁড়াইলেন। আমি কম এখানে দাঁড়ান কাকা হুজুর, এখানে কবরটা জিয়ারত করেই যাই। রিকশাওয়ালা অটো ভ্যান চালায় থরথর করে কাঁপতেছে। আমি মনে মনে চিন্তা করতেছি এখন কি দোয়া করার সময়? ওই লোকটা বাদান আস্তাগফিরুল্লাহ 7 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার 4টা কলেমা আদু আমানতু বিল্লাহ, 11 মাত্র 12 নবীর নামে দরুদ পড়িয়া মুনাজাত করছে। আল্লাহ কবরবাসীদের তুমি কবরের গরাজাব মাফ করে দিও, এই বলিয়া দোয়া করতেছে। আল্লাহ একদিন আমারও তো এই জায়গা আসতে হবে। কত মানুষ চলে গেল আর কোনোদিন মানুষ সব ফিরল না। মুনাজাত কম